অলির কথা শুনে বকুল হাসে, কই তাহার মতো তুমি আমার কথা শুনে হাসো না তো। কখনো কখনো দেখা গেছে যে শার্টটা আমি খুব পছন্দ করি, মজা করার জন্য দেখা গেল আমি বাসায় ফিরবো, তার আগে ওই শার্টটা পরে এসে বসে আছে। এই ব্যাপারগুলি তার ভিতরে আছে, কিন্তু বকা সে একবারেই মানতে পারে না। তাই কেজি 2-তে পড়ে আমি তাকে গল্প বলেছিলাম যে বিদেশের বাবা মা যদি বাচ্চাদেরকে বকা দেয় তাহলে বাবা মাকে ধরে নিয়ে যায়। তখন সে মাথায় রেখেছে, আমার ছেলে না মুহূর্ত রেডি হতে গিয়ে দেরি করছে, তা আমি বকা দিয়েছি। তো শান্তিনগর মোড়ে অনেকগুলো পুলিশ দাঁড়িয়ে আছে সকালে। ও গ্লাস খুলে বলছে, আঙ্কেল আমার বাবাকে ধরে নিয়ে যান, আমাকে বকা দিচ্ছে। আপনি আপনার সন্তানদের কিভাবে শাসন করছেন? ঠিক আমরা ওইভাবেই ফলো করি, কারণ বর্তমান যুগটা তো একটু ভিন্ন। বাচ্চাদেরকে বকা দেওয়া যায় না, তারা খুব অসন্তুষ্ট হয়ে যায় এবং মন ভারী করে থাকে। তাহলে আমার ছেলের কথা বলি, আমার ছেলেটা খুব সহজ সরল, একটু ভোজন রসিক, আর একটু খুবই মজার। সে কখনো কখনো দেখা গেছে যে শার্টটা আমি খুব পছন্দ করি, মজা করার জন্য দেখা গেল আমি বাসায় ফিরবো, তার আগে ওই শার্টটা পরে এসে বসে আছে। আচ্ছা, হ্যাঁ, আর তোমার গায়ে শার্ট কেন, একটু পরে দেখলাম, তোমাকে তো কাল ভালো লাগছিল, দেখে আমার ভালো লাগে কিনা। মানে এরকম ব্যাপার স্যাপারগুলো। জুতাটা পরে বসে আছে, আর জুতা তোমার পায়ে কেন, না একটু পরে দেখলাম, দেখি কেমন হয়। মানে এই ব্যাপারগুলি তার ভিতরে আছে, কিন্তু বকা সে একবারেই মানতে পারে না। একবার একটা মজার ঘটনা ছিল, তখন সে কেজি 2-তে পড়ে। তাই কেজি 2-তে পড়ে আমি তাকে গল্প বলেছিলাম যে বিদেশের বাবা মা যদি বাচ্চাদেরকে বকা দেয় তাহলে বাচ্চারা যদি পুলিশ কল করে তাহলে বাবা মাকে ধরে নিয়ে যায়। আচ্ছা, কবে কখন বলেছি তখন সে মাথায় রেখেছে। তা আমি ওকে স্কুলে যাওয়ার রেডি হতে গিয়ে দেরি করছে, তা আমি একটু বকা দিয়েছি যে মুহূর্ত তোমার, আমার ছেলে না মুহূর্ত, যে তোমার দেরি হচ্ছে, তুমি এখনো পর্যন্ত কেন রেডি হও নাই। একটু গরম স্বরে বলেছে, তাও চোখে পানি নিয়ে আস্তে আস্তে রেডি হয়ে গেছে। আমি যাচ্ছি, আমার গাড়ি চালাচ্ছে, ওরে নিয়ে আমি বসে আছি। তো শান্তিনগর মোড়ে অনেকগুলো পুলিশ দাঁড়িয়ে আছে সকালে। আচ্ছা, ও গ্লাস খুলে বলছে, আঙ্কেল আমার বাবাকে ধরে নিয়ে যান, আমাকে বকা দিচ্ছে। হ্যাঁ, তো ওই যে কথা একদিন বলেছিলাম ওটা মাথায় রাখছে, যে বাচ্চাদের বকলে বাবাকে ধরে নিয়ে যায়। তখন আমি চিন্তা করলাম যে আসলে এরা কত সেন্সিটিভ। হ্যাঁ, তা বাসায় এসে আমার ওয়াইফকে বলছে যে ছেলেই কথা বলছে, তা বলছে যে ওদের সামনে কথা বলতে গেলেও সাবধানে বলতে হবে, কারণ ওরা এখন খুবই সেন্সিটিভ, ওদের সাথে যে কোনোভাবেই যে কোনো আলোচনা করা যাবে না। একদম একদম। এই আর কি। ভাই, আমাদের মিমিক্রি সেগমেন্টে আমরা আসলে কিছু গান শুনবো, আমি সঙ্গীত শিল্পীর নাম বলবো এবং চেষ্টা করতে হবে তার মতো করে গাইতে, যদি জানা থাকে। এটা আপনার জন্য খুবই ইজি একটা বিষয়, খুবই ইজি একটা বিষয়। তাহলে প্রথম যে গানটা আপনার কাছ থেকে শুনবো, হেমন্ত মুখোপাধ্যায়ের যে কোনো একটা গান। অলির কথা শুনে বকুল হাসে, কই তাহার মতো তুমি আমার কথা শুনে হাসো না তো। দারুণ। এবার হচ্ছে আপনার প্রথম কোন সিনেমার জন্য গাওয়া গান। প্রথম সিনেমার গান, প্রথম তো অনেক গান আছে। প্রথম গান গিয়েছিলাম 4 লাইন, আমি, সৈয়দ আব্দুল হাদি ভাই এবং সাবিনা ইয়াসমিন আপা, তিনজন মিলে একটি পারিবারিক গান গিয়েছিলাম। সেই গানটির সঙ্গীত পরিচালক ছিলেন আলম খান, গানটি লিখেছিলেন মিল্টন খন্দকার। চলার নামই তো জীবন, জীবনের নাম চলা, তাই চলছি আমরা সবাই সুখে দুঃখে সারা বেলা। আহা চলার নামই তো জীবন, জীবনের নাম চলা।